नन टिचिं स्टाफ रंगनो रेगुलार ख्लाइनानि डिए रुनानि सानमुंनो खबय बेबागै काइबा सानमुंनो तुयै फाशाला SSA नि स्टेट प्रोजेक्ट डायरेक्टरनि थानि डेपुटेशन याफारखा त्रिपुरा SSA टीचर वेलफेयर एसोसिएशन नि नन टिचिं कमिटी फाइने शालो बरंनि सानमुंनि तुयै हास्तेनि केबिनेट मुंसा वानसुमुंनो हारिया हिंखे मुस्कांनि शालो हास्तेनि मंत्री अक्रानि तंथाइ न गेरेबनाय हिनै दामरं मुरिखा त्रिपुरा SSA टीचर वेलफेयर एसोसिएशन नि चेयरमैन बास्तव देव बर्मा আজকে আমাদের যে ডিমান্ড রেগুলারাইজেশন এবং আমাদেরকে এই গভর্নমেন্ট আসার পরে মানে 20% দিয়ে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে যেটা 12% দিয়ে দিয়েছে সেটাও আমাদের দেওয়া হয়নি। আমাদের গভর্নমেন্টের সময় আমাদের ডিএ HRA CA MA সবই ছিল, কিন্তু আমরা এই জোট সরকার প্রতিষ্ঠার পরে আমাদেরকে ডিএ MA HRA হাউস রেন্ট অ্যালাউন্স কম্পেনসেটরি অ্যালাউন্স এগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের মেন ডিমান্ডটাই হচ্ছে রেগুলারাইজেশন এবং তার সাথে এই ডিএ, এটা আমাদের ন্যায্য দাবি। এটা নিয়মিতকরণ এবং ডিএর জন্য আমাদের আজকের এই জমায়েত। আমাদের ডিএটা যদি ডিএ রেগুলারাইজেশন এবং ডিএ আগামী কিছুদিনের মধ্যে যদি না দেয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য। আমরা সরকারকে গভর্নমেন্টকে আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, কারণ আমাদের যে এই রেগুলারাইজেশন এবং ডিএ বা এনসিডের যে বেনিফিটসগুলা ইট ইজ এ লেজিটিমেটেড ডিমান্ড। এটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমরা আগামী নেক্সট যেটা আমরা শুনেছি ক্যাবিনেট, এই ক্যাবিনেটে যদি ঘোষণা না করা হয় তাহলে দ্য নেক্সট ডেতে আমরা সবাই সারা ত্রিপুরার শিক্ষক এবং অশিক্ষক আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনে সবাই যাব এবং আমরা জিজ্ঞেস করব কোন কারণে আমাদেরকে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না। যেহেতু আপনারা সবাই জানেন ভিজন ডকুমেন্ট বা আমার নেতৃত্বে যেটা অনশন হয়েছিল 2017 সালে, সেখানে এই সরকার আসার পূর্বে আমাদেরকে কথা দিয়েছিল রেগুলারাইজেশন করার জন্য। ইভেন তাদের ভিজন ডকুমেন্ট 2018 যে নির্বাচনে সেটাতেও আমাদের পয়েন্টটা ছিল রেগুলারাইজেশনের জন্য, কিন্তু খুব দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে বা আমি বলতে হচ্ছে সংগঠনের পক্ষ থেকে মানে আমাদের এই ডিমান্ডগুলো এখনও পূরণ করা হয়নি। এর পাশাপাশি আমরা 2021 সালে 23 ফেব্রুয়ারি আমাদেরকে রেগুলারাইজেশন সহ পেনশনারি বেনিফিটস দেওয়ার জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল, সেটাও আমাদেরকে এই ভার্ডিক্টের পরেও আমাদেরকে রেগুলারাইজেশন করেনি। সো এত বঞ্চনা আর আমরা সইতে পারছি না। যে কোনো মানুষের একটা সহ্যের সীমা আছে, যেহেতু এই যে বঞ্চনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই বঞ্চনাটাকে আমরা মানতে পারি না। আমরা সবে আপনারা দেখেছেন এই যে শিক্ষক এবং অশিক্ষক, তাই আমরা এই বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে কেন আমাদের সাথে এত বিশাল বঞ্চনা কেন এখনও করেনি এটা জানার জন্য আমরা সবাই সারা ত্রিপুরা থেকে এসেছি। তাই আবারও বলছি, আমাদের ডিমান্ড যদি না পূরণ করে আগামী নেক্সট ক্যাবিনেটে তাহলে CM EM থেকে শুরু করে আমরা সবাই তাদের বাসভবনে গিয়ে আমরা ঘেরাও করব। সবাই